পরম পূজনীয় প্রাতঃস্মরণীয় শ্রী সীতারাম দাস ওঙ্কারনাথজি মহারাজ, ইনার জন্ম ফাল্গুন কৃষ্ণ পঞ্চমী 17 ফেব্রুয়ারি 1892। পূর্ব আশ্রমে ইনার নাম প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায় ইনার নাম ছিল। ইনার পিতা শ্রী প্রাণহরি চট্টোপাধ্যায় এবং মাতা শ্রীমতী মাল্যবতী দেবী। কেওটা গ্রাম হুগলি জেলার বাংলায় পরম পূজনীয় শ্রী ওঙ্কারনাথ সীতারাম দাসজি মহারাজের জন্ম। ইনি বাল্য অবস্থা থেকেই ইনার যে জীবন রহস্যময়, বাল্য অবস্থা থেকে। বাল্যকালে একবার তিনি এক সংকীর্তনে বসেছিলেন, নাম সংকীর্তনে। মহামন্ত্র কীর্তন হচ্ছে, শুনছিলেন। ওই সময় কীর্তনের সময় ইনি সমাধি ইনার লেগে যায় কীর্তন শ্রবণ করতে করতে। তখন শ্রী মহারাজজি বাল্য অবস্থায়, তো মহামন্ত্রের কীর্তন তিনি শুনছিলেন। এইটা শুনে এটা সরিয়ে নিন তো। শ্রী হরিবংশ। বাল্য অবস্থাতে তিনি, আর ওই সময় কীর্তনের সময় ইনার সমাধি লেগে যায়। তো স্থানীয় যে লোক ছিলেন তিনারা ভাবলেন ইনি বোধহয় মূর্ছিত হয়ে গেছে। কিন্তু যে জায়গায় সৎসঙ্গ কীর্তন হচ্ছিল সেই স্থানে উপস্থিত এক মহাপুরুষ তপস্বী বিরাজমান ছিলেন। আর মহাপুরুষগণ তিনারা বুঝতে পারেন যে কে ভক্ত, কে কতটা ভজন করে। মহাপুরুষ দেখলেই তিনারা বুঝতে পারেন। তো মূর্ছিত হয়ে যাওয়া মাত্র পাশে যিনারা ছিলেন তিনারা ভাবছেন যে ইনার হয়তো কোনো কারণে মূর্ছিত হয়ে গেছে। কিন্তু ওই স্থানে এক তপস্বী সন্ত বিরাজমান ছিলেন। তিনি শ্রী ওঙ্কারনাথ দাসজি মহারাজের দিদাকে বলেছিলেন যে ইনি কোনো মূর্ছিত হননি, ইনি সমাধি প্রাপ্ত হয়েছেন। নাম শ্রবণে ইনি সমাধি লেগে গেছে ইনার। তো কি করে ইনার মূর্ছিত থেকে ইনাকে সাধারণ অবস্থাতে আনা যেতে পারে? সবাই যখন জিজ্ঞাসা করলেন তখন সেই তপস্বী সন্ত বললেন যে যদি ইনার ওপর গঙ্গা জল ছিটিয়ে আর খুব খুব জোরে জোরে নাম সংকীর্তন যদি করা হয় তবে ইনার সমাধি থেকে ইনি সামান্য অবস্থাতে আবার চলে আসবেন। সবাই খুব নাম সংকীর্তন করলো, করার পর তৎকাল তিনি সমাধি থেকে আবার স্বাভাবিক অবস্থাতে তিনি পৌঁছালেন, ফিরে আসলেন, মানে স্বাভাবিক অবস্থাতে আবার ফিরে আসলেন। শ্রী শ্রী ওঙ্কারনাথজি 1913-তে
তিগুসুই ধামের মহাযোগী শ্রী শ্রী দাস রথি দেব যোগেশ্বর জির কাছ থেকে ইনি গুরু দীক্ষা প্রাপ্ত করেছেন। তো গুরুদেবের প্রতি ইনার প্রত্যেকটি চিত্রপটে আপনারা লক্ষ্য করবেন যে ইনার চিত্রপটে এক অদ্ভুত জিনিস আপনারা দর্শন করতে পারবেন, যে ইনি এত অটুট গুরুনিষ্ঠা ছিলেন ইনার ভিতরে, যে ইনার গুরুজির যে পাদুকা সবসময় তিনি তার ছাতিতে বক্ষস্থলে তিনি বেঁধে রাখতেন। এত অটুট গুরুনিষ্ঠা ছিলেন। গুরুদেব ইনার নাম শ্রী সীতারাম দাস রাখলেন এবং ওঙ্কারনাথ নাম ইনার পরে স্বামী শ্রী ধোয়ানন্দ গিরিজি মহারাজ প্রদান করেছিলেন। গুরুজি ওনার নাম রেখেছিলেন শ্রী সীতারাম দাস এবং পরে তিনার ওঙ্কারনাথ নাম রেখেছিলেন স্বামী শ্রী ধোয়ানন্দ গিরিজি মহারাজ। রামাশ্রম ডুমুরদাহা হুগলির একটি গুহাতে যখন তিনি ধ্যানে মগ্ন ছিলেন, তখন তিনি মহামন্ত্রকে দিব্য ধ্বনি, মহামন্ত্রের, যখন তিনি গুহার মধ্যে বিরাজমান ছিলেন, তিনি মহামন্ত্রের এক দিব্য ধ্বনি তিনি শুনতে পেয়েছিলেন এবং আর তারপরে তিনি এক দিব্য আওয়াজ শুনলেন। কি আওয়াজ শুনলেন? হে ঋষি গোতা লাগাও। মানে অর্থাৎ এই নাম, যে নামটা তুমি শুনলে সেই নামে তুমি ডুবে যাও। গোতা লাগাও মানে ডুব দেওয়াকে বলা হয়। তো তারপর কিছু সময় পরে তিনি জগন্নাথ পুরীতে, তিনি উড়িষ্যাতে সাক্ষাৎ শ্রী জগন্নাথ মহাপ্রভু ইনাকে, এই মহারাজজিকে আজ্ঞা করেন, যে আজ্ঞা প্রদান করলেন যে যাও আর নাম দাও, যাও আর নাম দাও। সাক্ষাৎ জগন্নাথজি, অর্থাৎ সংসারকে নাম দাও। তার মানেটা কি বলছেন? সংসারকে নাম দাও। তারপর থেকে সীতারাম দাসজি, ওঙ্কারনাথজি মহারাজ উৎসাহপূর্বক ভগবানের নামের দান শুরু করলেন। এই মহাপুরুষের সঙ্গে এখন নয়, আমি আমার বাল্য অবস্থা থেকেই একটু জুড়ে আছি। কারণ আমার যে পূর্বে যে মামার বাড়ি, সেখানে ওঙ্কারনাথজির সব, তো সেখানেই ছোট থেকে কীর্তন হতো, দর্শন করতাম এবং ওঙ্কারনাথজির দর্শন পাইনি। তিনার যে পরে পরে তিনাদের দর্শন পেয়েছি এবং মন্দিরে সবসময় দেখেছি যে ওঙ্কারনাথজি কিন্তু বিরাজমান। আর দীঘা লাইনের ওদিকেই উনি গেছেন এবং আমার যে দাদু দিদা ইনারা কিন্তু উনার দর্শন কিন্তু করেছে। তো অদ্ভুত। ওঙ্কারনাথজি মহারাজ তখন ওনাকে রথে বসিয়ে, ঘোড়ার যে গাড়ির রথে বসিয়ে তিনাকে পরিক্রমা করানো হতো, ওই জায়গায় ওনারা দর্শন করেছেন। অনেক ভক্তের সমাগম, অনেক, যাই হোক। তো এমন অদ্ভুত মহাপুরুষ ছিলেন যে তিনি কি বলে গেছেন। কারণ আমরা ছোটবেলা যখন শুনতাম, প্রথম তো অতটা আমরা বুঝতাম না, তখন ছোট ছিলাম।
তো তখন বলা হতো যে এই যে মহাপুরুষ আছেন ইনি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতেন। আমি এই বিষয়টা আগেও একবার বলেছি, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলতেন, ঘুমিয়ে ঘুমিয়ে। তখন শুনতাম, ভাবতাম যে এরকম কি কখনো হয়? কিন্তু পরে যখন গুরুজির শ্রীমুখে শুনলাম যে ইনার মহিমা, তখন ভাবি যে তখন যে কথাটা শুনেছিলাম আর এখন যে শুনছি গুরুজির মুখে, তখন বুঝতে পারছি যে বুঝতেই পারছেন কি বলতে চাইছি। তো ইনি বলেছেন, যখন তিনি জগন্নাথ ধাম থেকে তিনি আজ্ঞা পেলেন যে যাও নাম দাও সংসারকে, এমন নামের মহিমা তিনি করেছেন যে বলছেন যতক্ষণ তিনি বলছেন তিনার বাণী, যতক্ষণ দেহ ও দেহের ভোগের এই জগতে ঝকঝকের মাহাত্ম্য আছে আপনার কাছে, এই দেহ ওনার বাণী এবং দেহের সঙ্গে যে যুক্ত সাংসারিক বস্তু ব্যক্তি, এদের এই যে ঝকঝক চকচক করছে আপনি দেখছেন, এই দেহ এবং দেহের সঙ্গে যে যুক্ত যে সাংসারিক যে ব্যক্তি, এদের মাহাত্ম্য যতক্ষণ আপনার কাছে আছে ততক্ষণ কিন্তু আপনি এই যে নাম জপের যে মহিমা হৃদয় কিন্তু স্ফুরিত হবে না। আপনি করছেন ঠিকই, নাম তো আপনার কল্যাণ করবে, কিন্তু নাম জপের ফলে যে হৃদয়ে যে নামের ভাব প্রেম সেটা কিন্তু স্ফুরিত হবে না। অনেক বড় মহাপুরুষ সীতারাম শ্রী ওঙ্কারনাথজি মহারাজ অনেক বড় মহাপুরুষ হয়েছে। আর তিনার সব থেকে বড় যেটা আমার কাছে সব থেকে বড়, মানে আমার দৃষ্টি পড়ে উনার যখন চিত্রপট দেখি, উনার চিত্রপটে দেখবেন উনার গুরুজির, গুরুজির পাদুকা বক্ষস্থলে তিনি সর্বক্ষণ বেঁধে রাখতেন। তার মানে কতটা তিনি গুরুর প্রতি তিনার অটুট শ্রদ্ধা। তিনি সদৈব ভাগবতিক রসে ডুবে থাকতেন নামের প্রতাপে। অনেক বড় মহাপুরুষ। পূজ্য মহারাজজি বলছেন ভগবানের সঙ্গে কথা বলতেন, গল্প করতেন। গল্প মানে ভগবানের সঙ্গে কথা বলতেন। যে মহারাজজি বলছেন যে নামই আরাধ্য দেব। এই যে নাম জপ করছে, এই নাম হচ্ছে আরাধ্য দেব, আপনার ইষ্ট কে নাম। তিনি বলছেন কি নাম হচ্ছে আরাধ্য দেব, এই নাম হচ্ছে আপনার ইষ্ট। এবং প্রভু স্বয়ং বলছেন, মহারাজজিকে বলছেন যে জগৎকে বলার জন্য তিনিই বলেছেন তুই চিন্তা করিস না। কে বলছেন? ভগবান বলছেন, স্বয়ং ভগবান শ্রী সীতারাম ওঙ্কারনাথ দাস জি মহারাজকে বলছেন যে তুই চিন্তা করিস না, জগৎকে বল। যেদিন তুই সদ্গুরুদেবের বরণ করেছিলিস, যেদিন তুই সদ্গুরু চরণাশ্রিত হয়েছিস, সদ্গুরুদেব আমার নাম তোকে দিয়ে দিয়েছে, ওই দিন আমি নাম রূপে তোর সামনে এসে গেছি। বুঝতে পারছেন? গুরু সদ্গুরু, ওই জন্য বললাম না, যিনি গুরু চরণাশ্রিত হয়ে গেছে এবং গুরুর শাসনে চলছেন, তিনার কল্যাণ কেউ আটকাতে পারবে না, ভগবানও পারবে না। কেন না, তিনি গুরুর চরণাশ্রিত আর গুরুর শাসনে চলেন। এটাই বুঝবেন। গুরু আপনার কল্যাণ কখন করবে? যখন আপনি গুরুর শাসনে চলবেন, গুরুর বাণী মানবেন,
শাসনে চললেন না, বাণী মানলেন না, গুরু মাথায় আশীর্বাদ দিয়ে দিল, কিন্তু আপনি কিছুই হবে না আপনার। তাই কি বলছেন, যিনি গুরুদেবের শাসনে চলে, গুরুদেবের প্রত্যেকটা বাণী পালন করেন, বলছেন যে মহারাজজি বলছেন, ভগবান মহারাজজিকে বলছেন যে সদ্গুরুদেবের বরণ করে নিয়েছিস যবে থেকে, সেই সদ্গুরুদেব আমার নাম তোকে দিয়েছে, এবং যেদিন থেকে ওই নাম তোর কাছে গেছে সেদিন থেকে ওই রূপে তোর সামনে আমি, এই যে ভগবান প্রকট হয়েছে মানে আপনি নাম দর্শন করছেন, মানে ভগবানকে দর্শন করছেন। ভগবান কোনো শঙ্খচক্র গদা পদ্মধারী এসে আপনার সামনে বিরাজমান হবে না, নাম রূপে ভগবান আপনার কাছে। আপনি এখন আপনার বিপদে পড়লে আপনি কাকে ডাকবেন? ভগবানের নামকে। দেখুন উচ্চারণ কি, ভগবানের যে কোনো নামকে আপনি বাঁচান, এই রাধা বল্লভ লাল কি যায়, রাধা বল্লভ, যে কোনো, যেদিন থেকে গুরুদেবের নাম মন্ত্র দিয়েছে, প্রভু বলছেন আমি সেদিন থেকে নাম মন্ত্র রূপে তোর সঙ্গে আমি এসেছি। তাহলে যিনি রাধা নাম নিচ্ছেন, বলছে যিনি রাধা নাম নেয়, ওই যে বৈকুণ্ঠবতী ভগবান শ্রীকৃষ্ণ আসন নড়ে যায়, বৈকুণ্ঠপতির আসন নড়ে যায়, কৃষ্ণচন্দ্রজুর আসন কেঁপে ওঠে। কোথায় রাধা নাম হচ্ছে? রা উচ্চারণে, আর ধা উচ্চারণ, যে রাধা 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 রাধা, এই যে 4-5 বার রাধা রাধা বললাম, এই কিছু জনের মধ্যে ভগবান না কোথাও দেখুন এসে বিরাজমান রাধা নাম শুনে নিয়েছে। কেন? রাধা নাম ভগবান শুনবে, যেখানে উচ্চারণ হবে সেখানে পৌঁছে যায়, এত মানে প্রেম করে রাধা নাম। তো মহারাজজি বলছেন, ভগবান মহারাজজিকে বলছেন যে যেদিন থেকে নাম মন্ত্র রূপে আমি তোর সামনে এসেছি, তোর কানে এসেছি, সেদিন থেকেই আমি তোর হৃদয় প্রকট হয়ে গেছি। তাই যিনারা এই নাম জপ করেন, যে কোনো নাম, এই নাম জপ মানেই জেনে নিতে হবে যে প্রভু আপনার হৃদয়ে কিন্তু বিরাজমান হয়ে আছে, শুধু আপনাকেই চিনতে হবে। আমাকে প্রাপ্তির চিন্তা তোকে করতে হবে না। মহারাজজি কি বলছেন? মহারাজজিকে ভগবান বলছেন যে আমাকে প্রাপ্তির চিন্তা তোকে করতে হবে না, মানে মহারাজজিকে সামনে রেখে জীবকে বলছেন, সাংসারিক জীবকে বলছেন যে আমাকে প্রাপ্তির চিন্তা তোকে করতে হবে না, কারণ নাম রূপে এসে গেছি আমি তোর কাছে। এমন বড় মহাপুরুষ ছিলেন, ভগবান বলছে কিনা যে গুরুদেব যে নাম মন্ত্র দিয়েছেন তাকে কণ্ঠ হার বানিয়ে, তাকে আমার কণ্ঠের হার বানিয়ে দিয়ে। ওই জন্য প্রথমে আমরা বললাম না যে ভগবানের গলায় যে মালা থাকে সেসব ভক্তেরও মালা। ভগবান মালা কোথায় থাকে? হৃদয়ের কাছে থাকে, হৃদয়ের কাছে থাকে না? এই জন্য বলছেন যে ভক্ত ভগবানের হৃদয়ে থাকে, চরণে নয়। যিনারা রাধা নাম জপ করেন বলছেন, আমরা কিছুদিন আগে একটা সৎসঙ্গে শুনেছিলাম যে ভগবানকে রাধারানী খুব মন শুকনো করে বসে আছেন, আর ভগবান বলছেন কেন আজকে তোমার মন শুকনো? রাধারানী কোনো মানে কোনো কথাই বলেননি। তখন ভগবান ব্যাকুল হয়ে বলছেন যে কি হয়েছে? যখন অশ্রু বর্ষণ করছেন তখন রাধারানী বলছেন যে প্রভু তোমার যে এই যে লীলা, যে লীলা তুমি সাধারণ জীবকে তুমি নরকে পাঠাচ্ছ ইত্যাদি ইত্যাদি। তখন ভগবান বলছেন যে এটা তো প্রকৃতির নিয়ম, কিন্তু হ্যাঁ। তখন রাধারানী বলছেন যে আমার তো এখন থেকে চিন্তা হচ্ছে যে কলির মানুষের কি হবে, তারা তো পতিত, তারা তো অধম, তারা কি করে, তারা তো কেউ ভগবত প্রাপ্তি হবে না, কেউ ভগবানের কাছে যাবে না, সব তো প্রভু আপনার চরণে কেউ আসতে পারবে না, সব তো নরকে যাবে। আর আমি এই সমস্ত জীবকে, আমার তো এদেরকে নিয়ে চিন্তা হচ্ছে।
তখন বলছেন লাডলি, তখন বলছেন যে আমার জানার দরকার নেই, আমার বর্ষানাতে যে আসবে রাধা রাধা বলবে সে কিন্তু আমাকেই প্রাপ্তি হবে, এর বাইরে কি হলো না হলো আমার দেখার দরকার নেই। তখন ভগবান বলেছিলেন, বলে শুধু বর্ষানাতে নয়, বাইরে তো যে কোনো স্থানে, বর্ষানা বৃন্দাবন বাদ দিয়ে যে কোনো স্থানে রাধা রাধা নাম যে উচ্চারণ করবে, বলছেন ভগবান বলছেন সে আমার চরণে স্থান পাবে না। কোথায় পাবেন না? আমার হৃদয়। এই কারণে যে ভগবানের যে নাম, এই নামের মহিমা, নাম যে জপ করছে, নাম যে উচ্চারণ করছে, নামের আশ্রয়ে যে আছে, ব্যাস সে আর কোনো কিছু করতে পারুক না পারুক সেটা বড় কথা, সেটাই কোনো যায় না আসে না, কিন্তু নাম সঙ্গে থাকা চাই। তাই বলছেন গুরুদেব যে নাম মন্ত্র দিয়েছেন তাকে কণ্ঠহার বানিয়ে দে। ভগবান স্বয়ং বলছেন মহারাজজিকে যে গুরু যে মন্ত্র তোমাকে দিয়েছে সেই মন্ত্রকে গলার হার বানিয়ে নাও। গলার হার মানে নাম, কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা সব সময় নাম। তুই চিন্তা করিস না, আমি নাম রূপে তোর সঙ্গে সর্বক্ষণ তোর সঙ্গে আছি। যে কৃষ্ণ বলছে, যে রাধা বলছে, যে হরি বলছে, যে নামে ভগবানকে ডাকুক না, জেনে নিতে হবে সে কিন্তু তার সঙ্গে কিন্তু ভগবান বিরাজমান আছে। বাইরে আমাকে প্রাপ্তির জন্য দৌড়ানো বন্ধ কর। আর এটা আমরা এখন বেশি করছি, এদিক যাচ্ছি ওদিক যাচ্ছি, এখানে যাচ্ছি এর কাছে যাচ্ছি। মহারাজজিকে ভগবান স্বয়ং বলছেন যে বাইরে আমাকে প্রাপ্তির জন্য দৌড়ানো বন্ধ কর, আমি তোর হৃদয় কমলেই বসে আছি। তুই শুধু নিরন্তর নাম চিন্তন কর, তারপর দেখ আমি বসে হৃদয়ে, আমি কিন্তু বসে আছি এবং আমি সবসময় তোর প্রকৃতভাবে সত্যভাবে তুই সমস্ত বিষয়কে ছেড়ে আমার দিকে কতক্ষণ তুই নিজে আসছিস তার অপেক্ষায় আমি তোর বাইরে কোথাও বসে নেই, তোর হৃদয়েতেই বসে আছি। কে বলছেন? ভগবান স্বয়ং মহারাজজিকে বলছেন। তুই নাম জপের বলে সব জায়গা থেকে মনকে সরা। আর যদি বিষয় থেকে নিজেকে দূর করতে কেউ পারে সাংসারিক, সে কেবল নাম বলছেন, নাম জপের বলে সব জায়গা থেকে মনকে সরিয়ে আমার কাছে তুই চলে আয়। কারণ আমি তোর কাছে, তোর ভিতরেই বসে আছি, বাইরে কোথাও কিন্তু নেই। মহারাজজি বলছে বাইরে তুই খুঁজে কোথাও পাবি না, এ তীর্থে সে তীর্থে, ও ধামে সে ধামে, এর কাছে তার কাছে গিয়ে লাভ হবে না। গুরু যে মন্ত্র দিয়েছে তাকে জপ করো। কারণ ভগবান স্বয়ং বলছেন মহারাজজিকে, গুরু দেবের কাছ থেকে প্রাপ্ত হয়ে যাওয়ার পর নাম মন্ত্র, আমি কিন্তু তোর সঙ্গে, তোর কাছে, তোর হৃদয়ে বসে আছি, বাইরে কোথাও নেই। এবার তুই কতক্ষণ আমাকে চিনতে পারবি সেটাই বিষয়। বলছেন নাম চিন্তন, নাম জপ, তুই জপে তো দেখ। নাম সাধ্য, নামই সাধন, নাম উপায়, নামই প্রাপ্য, নাম পূজ্য, নাম পুজো, নাম পুজোর সামগ্রী। তুই দেখ, আমি যা বলছি তুই মেনে নে। নিরন্তর রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ কৃষ্ণ, নিরন্তর তুই জপে যা। আমি যেমন বলছি তুই সেইভাবেই চল। কে বলছেন? ভগবান মহারাজজিকে বলছেন। কত বড় মহাপুরুষ ভাবুন। বলছি না যে আমরা যখন ছোটবেলায় শুনতাম, আমরা গুরুজি শুনেছি যে গুরুজি ভগবানের সঙ্গে কথা বলতেন। রাত্রিবেলা যখন শুতেন
পাশে আমরা যখন যেতাম, মানে তিনার যে শয়নকক্ষ বা তিনি যে আশ্রমে থাকতেন সেই জায়গায় যখন যেতাম, বাইরে থেকে আমরা শুনতে পেতাম যে গুরুজি খুব জোরে জোরে কথা বলছে। তিনারা কি মহাপুরুষরা কি ঘুমোয়? আমাদের মতো সাংসারিক জীব ঘুমাই আমরা। তখন যখন শুনেছি তখন কিছু বুঝতে পারিনি, কিন্তু আজকে বুঝতে পারছি যে কত বড় মহাপুরুষ সীতারাম ওঙ্কারনাথ জি হৃদয়ে হৃদয়ে নামময় হয়ে গেছে। আমরা আগের দিন যে মহাপুরুষের শ্রী স্বামী নিশারণ জি মহারাজের যে তিনার কথা আলোচনা করছিলাম, এমন নাম নিয়েছিলেন তিনি যে তিনার হৃদয় রাধা নাম কি হয়েছিল, প্রকট হয়ে গেছিল, জল জল করছে। কোনো লেখা নাম নয়। ভাবতে পারছেন? যে কোনো মহাপুরুষের চরিত্র আপনি তুলে ধরুন, সব নাম জপে। যে কোনো মহাপুরুষের আপনি ত্যাগ করবেন কি করে? নাম জপের করে। এই জন্য কি বলছি যে আগেই সাধু সন্ত সৎসঙ্গ স্মরণে যাও, সেখানে বসো, শোনো, সদ্গুরুর আশ্রয় নাও এবং নাম জপ করো। ওই নাম জপের ফলে তুমি কোথায় যাবে তুমি নিজেই বুঝতে পারছো। আমি যা বলছি প্রভু বলছেন, আমার নাম পুজো, আমার নাম পুজোর সামগ্রী, আমি নাম রূপে, নাম আমার স্বরূপ। আপনি রাধা কৃষ্ণ উচ্চারণ করছেন, সাক্ষাৎ ভগবান। তুই কল্পনা করতে পারবি না আমার মধ্যে কত সামর্থ্য আছে। ভগবানকে বলছেন, মহারাজজিকে ভগবান বলছেন, তুই জানিস না আমার মধ্যে কত বড় সামর্থ্য, আমার নামে কত সামর্থ্য। কি সামর্থ্য? না, গাইয়ের খুরের গর্তে, গাইয়ের খুর যখন কোনো কাদায় বা কোনো কিছুতে যখন পড়ে যায়, সেই যে যতটুকু গর্তটা হয়, ভগবান বলছেন ওইটুকু গর্তের মধ্যে আমি সুমেরু পর্বতকে ডুবে দেওয়ার সামর্থ্য আমার মধ্যে। বুঝতে পারছেন না? পারছেন না? তুই আমার সামর্থ্য তুই কল্পনাও করতে পারবি না। ভগবান বলছেন আমার মধ্যে অনন্ত অনন্ত শক্তি বিরাজ। যদি কারোর মধ্যে কোনো সামর্থ্য আছে তো আমি তাকে দিয়েছি। কেউ খুব বুদ্ধিমান, কেউ অনেক বড় সায়েন্টিস্ট, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ অনেক বড় ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যে কোনো আপনি বলুন। বলছেন তার মধ্যে যে যে সামর্থ্য, এই বুদ্ধি, এই সব কিছু কিন্তু তাকে কেউ না কেউ দিয়েছে। সেটা কে দিয়েছে? ভগবান বলছেন আমি তাকে দিয়েছি। ওই বাচ্চাটার খুব বুদ্ধি, কিন্তু যিনি বলছেন তিনি যদি বিবেকবান হন, সৎসঙ্গী হন, তিনি জানবেন যে ইনার মধ্যে যে বুদ্ধিটা দিয়েছেন এটা কিন্তু আমার ট্যালেন্ট দিয়েছেন বলতে পারেন। সেটা কিন্তু অনেকে বলেন না, দেখো জন্মগত, জন্মগত। আমাদের যে ছোট বাবাজি যে মৃদঙ্গ সেবা করে, সেটা কিন্তু মানে শিক্ষার আগে থেকে কিন্তু সে কিন্তু মৃদঙ্গ সেবা করে কিন্তু কীর্তন করে। যখন উনার গুরু উনাকে যিনি মৃদঙ্গ মানে শিক্ষা দিচ্ছেন, তিনিই বলেছিলেন যে এ তো এ জন্মের নয়। 2-2.5 বছরের বাচ্চা মৃদঙ্গ কি বাজাবে? মৃদঙ্গ কি বাজাবে? এ তো পূর্বে বাজিয়েছে এবং তৎক্ষণাৎ সে আবার মৃদঙ্গ তার। এগুলো কে দিচ্ছে? এগুলো ভগবানের দেওয়া সবকিছু, সবকিছু। তাই বলছেন যে তুই জানিস না আমার কত বড় সামর্থ্য, কত বড় পাওয়ার, কত শক্তি, তুই আমার নামও নিচ্ছিস। তোর দেহের চিন্তা, তোর ভরণ পোষণের চিন্তা, অর্থের চিন্তা, এগুলো তুই চিন্তা বন্ধ করে তুই আমার চিন্তা কর। আমার সামর্থ্যকে দেখ, কিভাবে তোর আমি ভরণ পোষণ করি। কে বলছেন এটা? ভগবান বলছেন স্বয়ং মহারাজজিকে।
উড়িষ্যা থেকে, আমরা গুরুজির মুখে যেটা শুনেছি যে উড়িষ্যা থেকে স্বয়ং সাক্ষাৎ জগন্নাথজি বলছে যাও যাও নাম দাও। তাহলে ভাবুন যে ইনাদের বলা মার্গ যদি আমরা ফলো করি, মেনে চলি, তো ভগবত প্রাপ্তি দূরে নেই। তুই আমার কথা শোন, আমার নাম নে, কেবল নাম নে, কেবল নাম নে, কেবল নাম নে, কেবল নাম চিন্তন কর, রাধা 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 রাধা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তুই জানিস না নাম নিয়ে তোর কি গতি হবে। যদি প্রলয়ও হয়ে যায়, বলছেন এখানে, কোনো জোয়ালা তোকে স্পর্শ করতে পারবে না, কোনো তাপ তোকে স্পর্শ করতে পারবে না, কারণ তুই কোথায় থাকবি? আমার কোলে। নাম জপক ভগবানের কোলে বিরাজমান থাকে। এই জন্য আমরা যখন ভগবানের চর্চা করি না, আমরা অনুভব করি যে আমরা কোথায় বসে আছি? ভগবানের কোলে। আর বলাচ্ছেন কে? আজকে বলছে কে? আমাকে বলাচ্ছে। যে আমি কি বলছি না, মহাপুরুষ যিনার চরিত্র, তিনিও আজকে এখানে বিরাজমান। তিনার চরিত্র শ্রবণ করবার জন্য ভগবানও এখানে বিরাজমান, এবং তিনিই বলছেন, জীবকে বলছেন শোনো তোমরা নাম নাও। আমরা তো নিমিত্ত মাত্র। তুই নাম নিয়ে যা। প্রভুর বচন নামে যদি পৃথিবীও নষ্ট হয়ে যায়, মাথায় আকাশ ভেঙে পড়ে, তোর সর্বনাশ যদি মানে সব দিক থেকে যদি সর্বনাশ হয়ে যায়, তুই নাম ছাড়িস না। যদি নাম তুই ছেড়ে দিস তাহলে কিন্তু বলছে নাম ছাড়িস না, আর কারোর দিকে না তাকিয়ে, কারোর কাছে না গিয়ে দিন রাত আমার নাম রটন করে যা। তুই নিশ্চিন্ত জেনে নে, একদম নিশ্চিত জেনে নে যে তুই আমার কোলে বসে, তুই পৃথিবীতে নেই, তুই কোথায় বসে আছিস? আমার কোলে বসে আছিস। মানে ভগবান বলছেন আমার কোলে বসে আছে। প্রহ্লাদজিকে ভগবান কোথায় বসিয়েছিলেন? কোলে বসিয়েছিলেন। ধ্রুবজিকেও, ভাগবতে ধ্রুবজি ভগবানকে দর্শন করা মাত্র অজ্ঞান মূর্ছিত হয়ে গেলেন। ভগবান কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে তার গায়ে সর্ব অঙ্গে যে ধুলো লেগে গেছে সেগুলো ঝাড়ছেন, সেগুলো পরিষ্কার করছেন। আজকে ভগবান ভক্তকে দর্শন দিতে আসেনি, ভগবান ভক্তকে দর্শন করতে এসেছে। নাম জপ, তুই আমার কোলে বসে আছিস, তুই নিশ্চিন্ত হয়েছে। এমন মহাপুরুষদের বাণী যদি আমরা মেনে চলি, তিনি বারবার মহাপুরুষকে, সেই মহারাজজিকে বলছেন তুই জীবকে বল আমার নাম নিতে, শুধু নাম, শুধু নাম, শুধু নাম। এমন অদ্ভুত মহাপুরুষ যিনার দর্শন, যিনার গুরুনিষ্ঠা এবং যিনার বাণী শুনলে আপনার জীবন সার্থক হবে এবং আপনার ভগবত প্রাপ্তিও নিশ্চিত। এই কারণেই বললাম না যে এক এক ভক্ত হচ্ছে ভগবানের গলার মালা, হৃদয়ের কাছে সবসময় বিরাজমান থাকে। কোনো ভক্ত ভগবানের কানে, কোনো ভক্ত ভগবানের হাতে, কোনো ভক্ত ভগবানের চরণে নুপুর হয়ে আছে, কোনো ভক্ত ভগবানের গলায় মালা হয়ে আছে, আর কোনো ভক্ত ভগবানের গলার মালা হয়ে ভগবানের হৃদয়ের কাছে আছে। হ্যাঁ, মানে এই ভক্তদের চরিত্র যত শুনবে, ভক্তদের বাণী যত শুনবে এবং ভক্তদের যে বলা বাণী যত মানবে, জেনে নিতে হবে যদি শুনলেন মানলেন না তাহলে কিন্তু কোনো লাভ হবে না। শুনুন এবং জীবন, এই জন্য বলে বারবার ভক্ত সঙ্গ করো। কেন বলা হয়? ভক্ত চরিত্র শ্রবণ করো, গুরুচরণাশ্রয় হয়ে মহাপুরুষদের বাণী শ্রবণ করো, তবেই না আপনি ভগবানের প্রতি আপনার ভাব ও প্রেম জাগ্রত হবে। তাই আজকের যে আমরা
যে মহাপুরুষের চর্চা করলাম, সেই মহাপুরুষের কাছে আমরা সবসময় প্রার্থনা করি যে যেন সদা সর্বদা আমাদের উপরে কৃপার দৃষ্টি করেন, যে যেন সব সময় আমরা তিনার বলা মানি, তিনার গুরুনিষ্ঠা আর তিনি যেভাবে নাম নেওয়ার কথা বলেছেন সেটা যেন আমরা যেন সেটা সবসময় নিতে পারি উনারই কৃপায়। তিনাদের কৃপা ছাড়া আপনি তো কিছু করতে পারবেন না। তিনাদের, আমরা আগের বারে কি বললাম, যে তিনারা করুণা করুক, কৃপা করুক, যাতে আমাদের হৃদয়ে তিনাদের মতো ভাব যেন প্রকট হতে পারে তিনাদের কৃপাতে। তাই তিনি শ্রী মহারাজজি আমাদের উপরে কৃপা করুন যে আমরা যেন প্রভুর নামের নিষ্ঠা যেন আমাদের ভিতরে আনতে পারি, প্রভু কৃপায়, ভক্ত কৃপায়, গুরু কৃপায়। আর গুরুদেবের প্রতি নিষ্ঠা কাকে বলে, মানে সাক্ষাৎ আপনারা দর্শন করবেন যে গুরুজির পাদুকাকে সবসময় বক্ষস্থলে আগলে রাখবে, এমন মহাপুরুষের দর্শন বাণী আমাদের জীবনকে ধন্য করে দেয়। তাই আমাদের সবার উপর কৃপা করুক শ্রী মহারাজজি, যাতে আমরা নাম নিষ্ঠা আমাদের ভিতর যেন জাগ্রত হয়। श्री राधा वल्लभ लाल की जय, सद्गुरुदेव भगवान की जय, वृंदावन बरसाना धाम की जय, महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय, यमुना रसरानी की जय, समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। श्री हरिवंश। राधे 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 राधे। सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय, सद्गुरुदेव भगवान की जय। जय श्री